হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং এপিসোডের আজকের আয়োজনে আমি আপনাদেরকে ফুচকা তৈরি করে দেখাবো। শুধু ফুচকাই না, ফুচকার ভেতরের পুর সাথে কিভাবে এর টকটা তৈরি করা হয় সেই রেসিপিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ফুচকা তৈরির পুরো প্রসেসটা আমরা দেখে নিই। ফুচকার শেল বা পুরিটা তৈরির জন্য এখানে আমি নিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা আর নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এভাবে দুইটা একসাথে মিক্স করে বানালে ফুচকার শেল বা পুরিটা বেশি পারফেক্ট হয়। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করলে ফুচকার শেল বা পুরিটা তৈরি করতে সুবিধা হবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ডোটা একটু নরম হয়ে গিয়েছে, আর এখন এটাকে আমি ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন সেখান থেকে ছোট একটা ডো নিয়ে আমি রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। রুটিটা বেলা হয়ে গিয়েছে, আর এর উপর এখন আমি একই সাইজের আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি। এখন এই দুইটা রুটিকে একসাথে বেলে নিতে হবে। এভাবে বানালে ফুচকাটা বেশি ভালো হয়। রুটিটা বেলা হয়ে গিয়েছে, এটা খুব বেশি পাতলাও হয়নি, আবার মোটাও হয়নি। আমরা রেগুলার যে রুটি খাই এটা সেরকম করে বেলে নিয়েছি। এখন ছোট একটা গ্লাসের সাহায্যে আমি ফুচকাগুলো কেটে নিচ্ছি, তবে আপনি চাইলে এখানে যে কোনো কুকি কাটার ব্যবহার করেও এটা কাটতে পারেন। ফুচকাগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এর থেকে আমি বাড়তি অংশটা তুলে নিচ্ছি। এটা বেলে আবারও ফুচকা তৈরি করে নেওয়া যাবে। এই যে দেখুন, ফুচকাগুলো দেখতে এরকম হয়েছে। এভাবে করে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিব। সবগুলো ফুচকা বানিয়ে আমি এভাবে একটা ছড়ানো প্লেটে রেখে দিয়েছি, আর এর উপর দিয়ে আমি এভাবে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন এগুলো ভেজে নিতে হবে। চুলায় একটা প্যানে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর এতে এখন ফুচকাগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, এটা কিন্তু খুবই জরুরি। এভাবে ফুচকাটা একটু তেলের মধ্যে প্রেস করে দিতে হবে, তাহলে এটা ভালোভাবে ফুলে উঠবে। এভাবেই এখন সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এগুলোকে একটু বেশি ব্রাউন করে ভাজতে হবে, তাহলে এটা বেশি সময় ধরে মচমচে থাকবে। ভাজা হয়ে গিয়েছে, আর এগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো ফুচকা ভেজে নিব। সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি, আর দেখুন এটা দেখতে এরকম হয়েছে। তবে সবগুলো ফুচকায় যে একদম ফুলবে এরকমটা না, 5 থেকে 6% মতো ফুচকা দেখবেন একটু কম ফুলবে। ফুচকাটা এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা মচমচে হয়েছে। চাইলে এই ফুচকাগুলো একটা এয়ারটাইট বক্সে ভরে 10 থেকে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। ফুচকার টকটা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি পাকা তেঁতুল। এখন এটাকে একটু নরম করার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখব। 10 মিনিট পর তেঁতুলটা চটকে এর ভেতরের রসটা আমি বের করে নিচ্ছি। তারপর এই যে এই তেঁতুলের রসটা বের হয়েছে এটা আমি ফেলে দিব। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো দিচ্ছি লবণ, একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সবশেষে দিয়ে দিব খোসা সহ একটুখানি লেবুর রস, এতে টেস্টটা অনেক ভালো আসে। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি তেঁতুলের টকটা একটু পাতলা করেছি, আপনি চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন। সাধারণত আমরা বাইরে যে ফুচকাগুলো খাই তাতে কিন্তু তেঁতুলের টকটা একটু পাতলাই থাকে। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ডাবলি বুট সেদ্ধ। এটা আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সেদ্ধ আলু, আর আলুটাকে আমি এভাবে করে ভেঙে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবশেষে এতে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। ডালটা কিন্তু আগেই আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ফুচকা নিয়ে নিচ্ছি, আর হাতের বুড়ো আঙুলের সাহায্যে ফুচকার মাঝখানে ঠিক এভাবে করে ভেঙে দিতে হবে। তারপর আমরা আলু আর ডাল দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিচ্ছি। ফুচকাগুলোর ভেতর আমি পুরটা দিয়ে দিয়েছি, আর এখন একটা প্লেটের মাঝখানে তেঁতুলের টকটা বসিয়ে দিচ্ছি। পছন্দ মতো এখন ফুচকাগুলোকে সাজিয়ে নিন। প্রথমে আমি এগুলোর উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি এর উপর দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি। সব শেষে আমি এর উপর দিয়ে একটা সেদ্ধ ডিম এভাবে করে গ্রেট করে দিয়ে দিব। এতে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এখন একটা চামচের সাহায্যে টকটা ফুচকার ভেতর দিয়ে দিন আর টপাটপ এটা মুখে পুরে নিন। ফুচকা তৈরিটা যদিও একটু ঝামেলার মনে হয়, তবে এটা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারলে যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।